আর এই যে আজকে আমাদের এখানে মেলা দিয়েছে, মেলা একটু অল্প জায়গার ভিতরে মেলাটা দোকানপাট লাগছে, এত মহিলাদের ভিড়, সেখানে আমি নামাজ পড়তে যাইতে পারি নাই, পাশে দিয়ে পাশ কাটে চলে গেছি। কথা কন না কেন? এই যে বিষয়গুলি আমি বলবো, মা বোনেরা, আপনাদেরকে ওই দোকানে না গেলেই হতো না। ওটা জালিসুর শয়তান, এটা জালিসুর রহমান। কথা কন। এটাকে যারা গ্রহণ করেছে, পুরুষ মানুষ গেলে না হয় যাইতে পারে, কিন্তু মেয়ে মানুষ আপনারা কোন হিসেবে আলট্রা মডার্ন সেজে পাতলা ফিনফিনে আটো সাটো পোশাক পরে ওইখানে আপনি কোন দৃষ্টিতে গেছেন? এটা যাওয়ার কোনো সুযোগ? আমরা জান্নাতে যেতে না পারি এটা চায় শয়তান। কথা কন। আর জান্নাতে যেতে পারি সেটাকে চান, জোরে বলেন। আল্লাহ এটা চান। কিন্তু শয়তানের টার্গেট ছিল এই প্রথম দিন থেকেই। কোরআন কারীমের সূরা আরাফের 16 নম্বর আয়াতে এই ঘটনা আসছে এভাবে। যেদিন আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে আল্লাহ পাক দুনিয়াতে অপসারণ করলেন, তারে বলে দিলেন এখন দুনিয়ায় তোমার থাকার জায়গা। শয়তানকেও আল্লাহ রাব্বুল আলামিন মালউন করে দিলেন, অভিশপ্ত করে দিলেন। শয়তান বলল, আল্লাহ গো রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আপনার বান্দাদেরকে আমি বিভ্রান্ত করব, গোমরাহ করব, ওয়াসওয়াসা দিব, এই পারমিশন আমি আপনার কাছ থেকে চাই। আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, আমি তোমাকে অবকাশ প্রদান করলাম, তুমি আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দাও, ধোঁকা দাও, আমি এই পারমিশন তোমাদেরকে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান কিভাবে তুমি আমার বান্দাদেরকে ধোঁকা দিবা, ওয়াসওয়াসা দিবা, কিভাবে বাধার সৃষ্টি করবা? শয়তান বলল, ফাবিমা আগুয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আমার রব, যার কারণে আপনি আমাকে অভিশপ্ত করলেন, কিয়ামত পর্যন্ত মালউন করে দিলেন, আমি সে আদম হাওয়ার এবং তাদের বেটা বেটি যে রাস্তা দিয়া সিরাতুল মুস্তাকিম দিয়ে জান্নাতে আসবে, ওই রাস্তার মাথায় আমি বসে থাকব। আর কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনে থেকে আসব, ওয়া মিন খালফিহিম, পিছন থেকে আসব, ওয়া আন আইমানিহিম, ডান থেকে আসব, ওয়া আন শামাইলিহিম, বাম থেকে আসব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি চতুর্মুখী সারাশি অভিযান চালায়া তাদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করব। ওরা দিক বিদিক ছুটাছুটি করতে করতে কোন ফাঁকে জাহান্নামে পড়ে যাবে আপনি টেরও পাবেন না। আর ওদের অধিকাংশকে আপনি শুকরগুজারি বান্দা হিসেবে পাবেন না। আমার আল্লাহ বললেন, এ শয়তান, তোর থিওরি ওই প্রথম দিন থেকেই ভুল ছিল, এখনো ভুল করেছিস। সামনে থেকে আসবি, পিছন থেকে আসবি, ডান থেকে আসবি, বাম থেকে আসবি, কিন্তু আসল জায়গা আমার রহমত বান্দার ওপরে ওপর দিক থেকে পড়তে থাকবে। ওপরের কথা ভুলে গেছো, তুমি হাজারো ওয়াসওয়াসা দাও, কাম হবে না। আমি ওপর থেকে রহমত দিয়া বান্দাকে জান্নাতে নিয়ে নিব। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এইবার শয়তান আল্লাহর কাছে বললেন, আল্লাহ আর কোন কোন পদ্ধতিতে বান্দাকে বিভ্রান্ত করা যায়? আমার আল্লাহ পাক আবার শয়তানকে শিখায় দিলেন, তুমি এই পদ্ধতিতে আমার বান্দাকে তুমি বিভ্রান্ত করতে পারবে। কে শিখাই দিলেন? একটু জোরে কর। আল্লাহ নিজেই শিখায় দিচ্ছেন শয়তানকে। আপনারা বলবেন যে আল্লাহ আবার কি নীতি অবলম্বন করলো? এটা আমাদেরকে নাকি এতই আদর করে সৃষ্টি করছে, 99 ভাগ রহমত তার কাছে রাখছে, আর সে আল্লাহ আবার আমাদেরকে বিভ্রান্ত করার জন্য শয়তানকে আবার কায়দা কৌশল শিখায় দেয়। আপনারা কি তাতে মনে করতেছেন আল্লাহ আমাদের উপরে জুলুম করেছেন? আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন, আকল দিয়েছেন আমাদেরকে। আকল মানে জ্ঞান, সুমতি।
কোনটা ডান কোনটা বাম, কোন রাস্তায় গেলে জান্নাত এটা আল্লাহ বলে দিয়েছেন কিনা, কোন রাস্তায় গেলে জাহান্নাম এটাও আল্লাহ বলে দিয়েছেন কিনা। আর আমাদেরকে বিবেক দিয়েছেন সেইটা চিন্তা করার জন্য। বিবেক দিয়ে সুমতি দিয়ে যদি আমি ভালোটা গ্রহণ না করে, ডানটা গ্রহণ না করে বামটা গ্রহণ করি, তাহলে আমার আল্লাহ পাক আমাকে জাহান্নামে দেবেন, তাতে কি তার অন্যায় হবে? একটু কথা বলেন না কেন অন্যায় হবে? আর আল্লাহ তো সেটা কোরআনের মধ্যে ওপেন সিক্রেট বলেই দিলেন যে এই পদ্ধতিতে শয়তান তোমাকে বিভ্রান্ত করবে, সুতরাং এই পদ্ধতিগুলি তুমি এগুলোর সাথে জড়িত কখনো হতে পারবা না। দেখেন কি কি পদ্ধতি। কোরআন কারীমের সূরা বনী ইসরাঈল 64 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়া শারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়াইদুহুম ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দাদেরকে 4টা পদ্ধতি অবলম্বন করে 4টা কর্মসূচি দিয়া তুমি তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবা। 1 নম্বর তোমার কণ্ঠস্বর দিয়া। আর কণ্ঠস্বরের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরগণ বলেছেন, আমাদের দেশে প্রেমের গান বাজনা আছে না নাই? অবৈধ প্রেমের গান বাজনা আমার সমাজে আছে না নাই? নাটক সিনেমা আছে না নাই? বলেন ঝাঁকানাকার মঞ্চ আছে না নাই? কনসার্ট আছে না নাই? ডান্সিং প্রোগ্রাম আছে না নাই? এগুলো সব শয়তানের কৌশল, ফাঁদ। এইটার মাধ্যমে শয়তান আমাকে আপনাকে বিভ্রান্ত করে জাহান্নামে ভিড়ানোর জন্য চেষ্টা করবে। এখন আল্লাহ সেটা বলে দিলেন, আমি আপনি যদি সুমতি দিয়ে চিন্তা করে গান বাজনা ছেড়ে না দেই, তাহলে জাহান্নামে যেতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক এখানে বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা ঘোষণা করেছে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। আমার রব আল্লাহ। আমরা যারা মঞ্চে আছি আমাদের রব আল্লাহ। আপনাদের রব কে? একটু সবাই জোরে বলেন, মুখ ভর্তি মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আলহামদুলিল্লাহ বলেন। এই আল্লাহর নামটা যদি আমরা মুখ ভর্তি আওয়াজ দিয়ে অন্তর থেকে বলি, আমাদের অন্তরে একটা শান্তি আসে না? জোরে বলেন, আসে না? নাই? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার কর। আল্লাহর নামের জিকির করলে মানুষের অন্তর পরিতৃপ্ত হয়, প্রশান্তি হয়, অন্তরের ভিতরে শান্তি নাজিল হয়। কে করে দেন? সুতরাং আল্লাহর নামটা আমরা নিব। আপনি একটা ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় আছেন, খুবই চিন্তিত অবস্থায় আছেন, হঠাৎ করে আপনার মুখ থেকে কি বাড়ায়? যারা বলেন কি বাড়ায়? আল্লাহ বাড়ায়। এমনকি নন মুসলিম যারা, তারাও ঠেলায় বলে আল্লাহর নাম নেয়। কথা কন না কেন? নেয় না, নেয় না। ঢাকা থেকে এক বক্তা সাহেব বগুড়ায় আসতেছেন বৈশাখ মাসের দিন। কোন দিন? তখন কি হয়? কাল বৈশাখী। তখন যমুনা শুধু হয় নাই, নগরবাড়ি টু আরিচা রোড নদীপথে এটা ডিঙি নৌকা নিয়েছেন ওনারা কয়েকজন। নদীর মাঝপথে যখন এসেছে, ওখানে আসার পরে নদীর মাঝপথে আসার পরে আকাশে কালো মেঘ জমে গেছে, ঝড়ো হওয়া শুরু। এখন নৌকাতে যদি বাতাস লাগে, পানি তো এরকম ঢেউ উঁচু হয়ে আসতেছে পাহাড়ের মতো। অবস্থা ভালো না খারাপ? যেরকম ভালো না খারাপ? এখন সবাই মিলে বলতেছে, হুজুর আপনি ছাড়া উপায় নাই। কারণ মানুষ যখন বিপদে পড়ে সর্বশেষে কার কাছে আসে? এখন সবাই মিলে হুজুরকে গিয়ে বলতেছে, হুজুর আপনি একটু দোয়া না করলে কোনো উপায় হয় না। হুজুর তখন বললেন যে আমি আর একা কত দোয়া করে পারবো, আপনারাও একটু আল্লাহ আল্লাহ বলেন। হুজুর সাহেব বলতেছেন, আমি তাকায় দেখলাম কিছু লোকের গলায় পইতে পরা, পরনে আছে ধুতি। ওরা মুসলমানদের চাইতে আরো বেশি জোরে জোরে বলতেছে আল্লাহ 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 আল্লাহ। হুজুর সাহেব বলতেছে কৌতূহল বশতেই, আপনারা কোন ভগবান ভগবান ভগবান। কয় হুজুর ওগুলার খাওয়া নেই। কেন? কয় যে বিপদ মুহূর্তে
আমরাও জীবনে অনেকবার ওই ভগবান বলছি কাম হয় না, আল্লাহর নাম বলার সাথে সাথে কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে বলেন, وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَالِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। ওই নদী পথে মানুষ যখন চলতে থাকে, ওই ঢেউগুলো যখন পাহাড়ের মতো উঁচু হয়ে আসে, তাদের জলযানকে নৌকাকে যখন আঘাত করে, তখন তাদের প্রাণটা ওষ্ঠাগত হয়। এক পর্যায়ে তাদের মুখ থেকে বের হয় দাউল্লাহ, আল্লাহর দোয়া, আল্লাহকে তারা ডাকতে থাকে মুখলিসিনা লাহুদ্দিন, যারা এমনভাবে ডাকে মনে হয় আল্লাহ ছাড়া তাদের কাছে আর কোনো দিন নাই, শরীয়ত নাই, কেবলমাত্র আল্লাহর দিনকেই তারা গ্রহণ করেছে। আল্লাহ পাক দুঃখ আফসোসের ফেটে পড়ে তারপরে বলেন, ফালাম্মা নাজ্জাহুম মিনা ইলাল বাররি ফামিনহুম মুক্তাসিদ। আল্লাহ যখন ওখান থেকে উদ্ধার করে তাদেরকে ডাঙায় পৌঁছায় দেন, স্থলভাগে পৌঁছায় দেন নিরাপদে, তখন তারা মধ্যম পন্থা অবলম্বন করে আমার আল্লাহর সাথে খারাপ আচরণ করে। তারা তখন বলতে থাকে আনসিন ইজ নাথিং, যারে দেখি না নয়নে তারে মানি কেমনে। তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান, বিপদ মুহূর্তে যিনি আমাদেরকে বিপদ থেকে বাঁচান তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? সে আল্লাহর নামে একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ জপ মন, জপ আল্লাহ আল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ জপ মন, জপ আল্লাহ আল্লাহ। জীবন হবে ফুলে ফলে নূরে উজালা, আল্লাহ আল্লাহ জপ মন, জপ আল্লাহ আল্লাহ। যে নাম জপে আদম পেলেন ভুলের মাফি, ইব্রাহিমের অগ্নি কুণ্ডে ও নাম ছিল কাফি। ওই নাম জপে নুহের তরি পার হয় উর্মি মালা, আল্লাহ আল্লাহ জপ মন, জপ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ জপ মন, জপ আল্লাহ আল্লাহ। মারহাবা। আমার ভাইরা, পৃথিবীর কত নাস্তিক আমার আল্লাহর নাম নিজেদের মনের অজান্তে উচ্চারণ করেছেন, এক পর্যায়ে তারা মুসলমান হয়ে গেছে। ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি, নাম কি বললাম? ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সন্তান, খানদানের খানদান, বলেন মারহাবা। উনি এক নাস্তিককে বলতেছেন আল্লাহ আছেন, নাস্তিক বলে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ কোন। আপনাদের কি মনে হয় আল্লাহ আছেন? ওই ফেরাউনের সময় যিনি ছিলেন তিনি আছেন তো? নমরুদের সময়, আবু জেহেল্লার সময় যিনি ছিলেন তিনি আছেন না নাই? কিয়ামত কেন অনাদি অনন্ত কাল ধরে যিনি আমাদের রুবুবিয়াতের দায়িত্ব পালন করবেন, আসতে বলবেন না, জোরে করে বলেন তার নামটা কি? এই যে সুন্দর পরিবেশ, এই জমিতে কি ছিল? রাজু ভাই, আপনি তো আগেও এলাকায় আসছেন, আর অন্যান্যরা আসছেন, আমি তো পাশের বাড়িতেই থাকি, কিন্তু এটা জমি, মাঠ, গরু ছাগল এখানে ঘাস খাইতো আর বিষটা ফালাইতো, কথা কর। আর বর্ষা মাসে মনে হয় একটা পুকুর, সেই জায়গায় এত সুন্দর জান্নাতের বাগান, এটা কি এমনি তৈরি হয়েছে না কেউ করছে? কথা কর না কেন? আজ 3 দিন যাবত পরিশ্রম করে এইটা করা হয়েছে। নিঃসন্দেহে এইটা এমনি হয় নাই, এর পিছনে কিছু লোক পরিশ্রম করেছে, তারপরে এটা এত সুন্দর পরিণতিতে এসেছে। কথা বলেন না কেন? এই গোটা পৃথিবীর সৌন্দর্য, আসমান জমিন যা আছে, এগুলো কি সুন্দর না অসুন্দর? কোথাও কোনো অসঙ্গতি আছে ভাই? কোথাও এতটুকুন কোনো ভুল আছে? এতটুকুন কোনো ফাটল আছে? এতটুকুন কোনো অসঙ্গতি আছে? নাই। হ্যাঁ, একজন বিজ্ঞ ব্যক্তি, তিনি নাকি চিন্তা করতেছিলেন এক গাছের নিচে শুয়ে,
বটের গাছের নিচে, যখন কোন গাছ, ওই মাথার নিচে ওনার পোটলাটা দিয়ে এরকম শুয়ে আছে। তো বটের গাছের দিকে তাকায় ওনার মনের ভিতরে কৌতূহল জাগছে, কিউরিসিটি, যে আল্লাহ তুমি কোরআনে বলছো সূরা মুলকের ভিতরে, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর। আমার সৃষ্টি নৈপুণ্য বারবার ফিরায় ফিরায় তাকায় তাকায় দেখো, এর ভিতরে কোনো ফাটল নেই, কোনো ভুল নেই। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার কাছে কোনো জায়গায় অসঙ্গতি লাগে না, কিন্তু এই গাছটা দেখে অসঙ্গতি লাগে। সেটা কি? আমি তো দেখেছি ফজলি আমের গাছ, গাছের সাথে মানানসই। নারিকেল গাছ দেখেছি, ফলটাও বড়, কথা বড়। বেল গাছ দেখেছি, বড় ফল। তাল গাছ দেখেছি, বড় ফল। এই বিশাল বট গাছ পত্র পল্লব ছেয়ে গেছে, বিস্তৃতি লাভ করেছে, কিন্তু এই ছোট্ট ট্যাবলেটের মতো ছোট ছোট ফল, এটা আমার কাছে ওই সমস্ত গাছগুলোর নিরিখে এটা আমার কাছে একটু অসঙ্গতি লাগতেছে না, মনে হচ্ছে একটু মানানসই হয় নাই। এই গবেষকের মাথার ভিতরে ঢুকছে। ইতিমধ্যেই বাতাসের কারণে পাতায় পাতায় বাড়ি লেগে ওখান থেকে একটা আধা ফাঁকা বটফল একেবারে সা করে এসে ঠাস করে নাকের উপরে পড়ছে। নাকটা জ্বলে উঠছে না, ওঠে নাই। উনি তাড়াতাড়ি সেজদায় পড়ে গিয়ে বলতেছে, আল্লাহ এটা তো আসলে বটের ফল পড়ে নাই, এটা আমার প্রশ্নের জবাব পড়ে গেছে। আমার দাবি অনুযায়ী এই ফলটা যদি তালবেল, নারিকেল কিংবা ফজলি আমের মতো বড় হতো, আমি হুজুর সাহেব বাড়িতে যাইতাম, কিন্তু আমার নাক সাহেব বাড়িতে যেত না। যদি যাইতামও নাকটা আমার চ্যাপটা হয়ে যেত। বিবি গলার আওয়াজ পেয়ে দরজা খুলতো, কিন্তু চেহারা দেখে বলতো আমার স্বামী চ্যামটা না। কতক্ষণ ঠিক কিনা? এই চ্যাকটা মার্কা নাক নিয়ে যে আসছে উনি আমার স্বামী না, উনি আমাকে কিডন্যাপ করার জন্য আসছে, হয়তো পুলিশের হাতে উঠাই দিত। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আল্লাহ গো, প্রমাণ হয়ে গেছে আপনি এই গাছের ভিতরে যে ফলটা দিয়েছেন, এই গাছটা হলো রেস্ট নেওয়ার মতো, বিশ্রাম নেওয়ার মতো গাছ। চতুর্দিকে ছায়া বিস্তৃত হয়, মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এর নিচে যখন একটু রেস্টে যায়, বিশ্রামে যায়। আর আপনার এই গাছের ফলটা যদি বড় হতো, মানুষের অবস্থা খারাপ হতো। এই জন্য ছোট ফল দিয়েছেন। আমার কাছে বুঝতে বাকি থাকলো না আপনার সৃষ্টি নৈপুণ্যের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ, জোরে কর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়। আমার নবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে ছিল, এখন আছে, ভবিষ্যতে কেউ হবে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক চাঁদনি রাত্রিতে বিশ্বনবীর বাড়িতে গেলাম। যাওয়ার পরে দেখি বিশ্বনবী একটা পিঁড়ে পেতে তার বাড়ির সামনে বসে আছেন। আমি আজকে দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, একটা নয়। আজকে আমার কাছে মনে হলো দুইটা চাঁদ উদিত হয়েছে। মারহাবা কোন? কয়টা চাঁদ উদিত হয়েছে? জোরে কোন, কয়টা চাঁদ উদিত হয়েছে? একটা আমার নবীর চেহারা আনোয়ার, আর একটা হলো আকাশের পূর্ণিমার চাঁদ। এই দুইটা চাঁদ নিয়ে আমি গবেষণা করতে লাগলাম, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটার চেহারা ভালো, এটা নিয়ে আমি গবেষণা চালাতে থাকলাম। একটু জোরে তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, রুমেল ভাইয়েরা, আমাদের প্রধান অতিথি সভাপতি সব এসে উপস্থিত, প্রধান বক্তা উপস্থিত। আজকের মাহফিল 16 আনায় পূর্ণ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন? প্রিয় ভাইরা,
কষ্ট হচ্ছে আপনাদের? আমি এই কিছুক্ষণের ভিতরে ছেড়ে দিব, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আতাফাক্কারু ইলান নূরাইন, আমি দুইটা আলো নিয়ে, দুইটা চাঁদ নিয়ে গবেষণা করতে লাগলাম, কোনটার আলো সবচাইতে ভালো, কোনটার চেহারা সবচাইতে ভালো। উনি গবেষণার মাধ্যমে ফলাফল বর্ণনা করলেন। ফাইদা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসান ওয়া আবহা ইনদি, আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ যত সুন্দর হোক না কেন, তার মধ্যে কিছু কালো কালো দাগ আছে না নাই? আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা সুন্দর। একজন কবি বলছে, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠল মেতে, তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠল মেতে, উঠল মেতে থেকে থেকে সাগর নদী উর্মিমালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। এই মানুষগুলো দেখলে কি বোঝা যায় না এদের যিনি স্রষ্টা তিনি আরো বেশি সুন্দর? তিনি কে? আরো জোরে বলেন। সেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ঘোষণা দিলাম তিনি আমাদের রব, বলেন মারহাবা। এখন এই রুবুবিয়তের ঘোষণা দেওয়ার পরে আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, যারা দৃঢ়পথ থাকে, অনর অবিচল থাকে, এদিক সেদিক নড়বড় করে না, শ্রীগালের মতো একবার এদিকে আর একবার এদিকে, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, এ মাঝখানে দোদুল্যমান থাকে, একবার ওদিকেও যায় আবার এদিকেও আসে। এইরকম লোক আমরা অনেকে আছি না নাই? কথা কয় না। আমরা মসজিদে গিয়ে আল্লাহকে রব মানি, কিন্তু বাইরে গিয়া আল্লাহর কোনো টাইম নাই। এরকম ব্যাপার স্যাপার আছে না নাই? কর। আল্লাহ বলছেন শোনো, আমাকে শুধু রবের ঘোষণা দিলে আমি যে খুশি হব এইটা কখনো মনে করো না। আমাদের দেশে আগে যারা ধান বিক্রি করতে যাইতো, আমরা দেখছি গ্রামের দিকে, তো এই ধানের বস্তার ভিতরে কিছু সিটিয়া ঢুকাই দিত, বাতান। কথা কন না কেন? তখন ওই ব্যাপারী যারা ধান কিনতো ওরা এরকম বস্তাটা কাট করে এই হাতটা পুরোটাই ধানের বস্তার মধ্যে ঢুকাই দিত। কথা কয় না? তারপরে ওখান থেকে বের করতো যে ভেতরে আসলে ভালো আছে না সিটা বাতান আছে। কথা কন? এর মাধ্যমে বোঝা যেত তুমি হাজি না পাজি, তুমি হাজি সাহেব যে ধান নিয়ে আসছো বাজারে বিক্রি করতে, তোমার ধানের আসল না নকল আছে এটা বার হয়ে যেত। কথা কন? কিন্তু এখন আর ওইটা করে না। এখন কি করে গন্ত জানেন নাকি আপনারা? এই যে একজন বলছে বঙ্গা মেরে দেয়, এরকম একটা বঙ্গা তৈরি হয়েছে স্টিল দিয়া, এইটা ভেতরে মেরে দেয়, দিয়ে ওখান থেকে টানে বের করলে বোঝা যায় যে ভেতরে কি আছে। তো আমি আপনি যেই বললাম যে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব, এই যে ঘোষণা দিলাম আর আল্লাহ আমাকে আস্তে করে মামুবাড়ির আবদারের মতো জান্নাতি দিয়ে দিল, এইটা নয়। আল্লাহ বলছেন বঙ্গা মেরে আমি তোমাকে যাচাই করে দেখব তুমি আমাকে রব হিসেবে মেনেছো কি মানো নাই, এইটার প্রমাণ না হওয়া পর্যন্ত ছাড়া হবে না। কথা কম। এই জন্যই আল্লাহ বললেন সুম্মাস্তাকামু, তোমাকে অনর অবিচল থাকতে হবে। এই মাহফিলটা যদি বৈশাখ মাসে হতো, যারা ডেকোরেটরের লোকেরা এই গোঁজগুলা এই খুঁটিগুলো পোঁত দিয়েছে, দেখবেন এখন যেহেতু খরা মাস, এখন কোনো ঝড় বাদল হওয়ার সম্ভাবনা নাই, এজন্য আস্তে করে আধাত পোঁত দিয়েছে, আধাত এরকম এক বিগ পোঁত দিয়েছে, এর বেশি দেয়নি। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এইটা যদি বৈশাখ মাসে হতো অন্তত এক হাতের ওপরে পোঁত দিত। কতক্ষণ না কেন? কেন? ঝড় আসার সম্ভাবনা আছে, এটাকে দাঁড়ায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন আমাকে যারা রব হিসেবে ঘোষণা দেবে তারা আমাকে আইনদাতা মানবে, আমাকে বিধানদাতা মানবে, আমাকে সার্বভৌমত্বের মালিক মানবে, আমাকে রিজিক দাতা মানবেন, আমাকে সব কিছুর মালিক মানবে। তামাম পৃথিবীতে যত ক্ষমতাবান আছে
তাদের উপরে আমি আল্লাহকেই সবচাইতে বেশি বড় ক্ষমতাবান ভাববে। কথা কোন ঠিক না বে ঠিক? ক্ষমতা দেওয়ার মালিককে, আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে। ক্ষমতা বসায়া ক্ষমতাকে অনেক দূর দীর্ঘায়িত করার মালিকটাও যেন কে? এ কথা কি কোরআনে আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। قرآن কারীমের 3 নম্বর সূরা 3 নম্বর পারা সূরা আলে ইমরান 26 নম্বর 27 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করছেন, নবী আপনি বলুন তিনি সেই মহান আল্লাহ আবার যিনি ক্ষমতা দেওয়ার মালিক এবং ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক। তার হাতেই সমস্ত কল্যাণের চাবিকাঠি। যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। আমার আল্লাহর চাইতে ক্ষমতাবান আসমান জমিনে আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন মিয়া, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহকে রব হিসেবে ঘোষণা দেওয়ার জন্যে কিরকম ঝড় আসে? আমি অন্য কারোর দিকে তাকাবো না, আমার সোনার নবীর দিকে একটু তাকাই না কেন? অল্প সময় মাসাল তু মাসালান বলবো কি? ভাইরা আবার, মক্কার জমিন রাসূলুল্লাহর জন্মস্থান, ঠিক কিনা? কথা বলে না কেন? ওখানেই জন্ম নিয়েছেন, বাপ চাচারা দাদারা সব সেখানে আছেন, ওই মাটিতেই তিনি বড় হয়েছেন। আমার রসুলের যেমন অধিকার আছে তাদের অধিকার সমান, কথা কন। কিন্তু আমার নবীর কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, নবী ঘোষণা দিলেন আমার রব। এই কথা বলাও সারা, অত্যাচারের পাহাড় চতুর্দিক থেকে নবীর উপরে পড়াও সারা। কথা বলেন ঠিক না বে ঠিক? নবীজি আমার এত অত্যাচার সহ্য করতে না পেরে মক্কার পরিবেশটাকে তার জন্য বৈরী মনোভাব, বৈরী পরিবেশ মনে করে তিনি ওখান থেকে আল্লাহর পরামর্শে চলে গেলেন তায়েফে। কোথায়? তায়েফে গেলেন। মক্কা নগরী থেকে 80 কিলোমিটার দূরত্ব তায়েফের জমিন। আমরা বর্তমান সময়ে যখন তায়েফে যাই অন্তত 3 ঘন্টা টাইম লাগে গাড়িতে করে, তাও গাড়িগুলো বিদ্যুৎ গতিতে চলতে থাকে, পিচঢালা পথ। মারহাবা কন। তখন কোনো পিচঢালা পথ ছিল না, বিশাল বিশাল আকাশের মতো উঁচু উঁচু পাহাড়গুলি, ইয়া বড় প্রকাণ্ড পাথরগুলি, এগুলো বেয়ে বেয়ে আমার সোনার নবীজি তায়েফের ময়দানে এত বড় আশা নিয়ে গেলেন। হযরতে যায়েদ বিন হারিসা রাসূলুল্লাহর পালক পুত্র, রসুলের সাথে ছিলেন। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরতে যায়েদ রিপোর্ট করেছেন তায়েফের জমিনে পৌঁছায় নবীজির টার্গেট হলো আগে নেতার কাছে যাব। মারহাবা কোন। কারণ ইসলামের টার্গেট হলো নেতা। আল্লাহু আকবার। কারণ হযরত মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত পাইলেন, আল্লাহ পাক বললেন মুসারে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি এই নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব পালন করার জন্য সর্বপ্রথম ফেরাউনের কাছে যাও। কারণ ফেরাউন তো আমাকে এখনো মানে নাই, আর ফেরাউন যদি মানে ওর অধীনস্থ যারা আছে সবগুলো আমাকে মেনে নেবে। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? আমাদের এই এলাকার আজকের মনে করেন প্রধান অতিথি, উনি এই এলাকার লিডার ধরেন, উনি যদি একটা মতবাদ গ্রহণ করে তার অধীনস্থরা তার একটা ঘোষণায় সবগুলো তার সাথে চলে যাবে। কথা বলেন না কেন? এটা কি আমার আল্লাহ বোঝেন না? এটা আমার আল্লাহ ঠিকই বোঝেন, সে অনুযায়ী তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এই কারণে বিশ্বনবীও ওখানে যাওয়ার পরে সর্বপ্রথম টার্গেট করলেন যে তায়েফের নেতাকে আমি তাদের কাছে যাব। কথাগুলো কি শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে ভাইজান? হ্যাঁ, কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, একটু মনোযোগ দেন। ওখানে 3 ভাই নেতৃত্ব দিচ্ছিল, একজনের নাম মাসউদ, আর একজনের নাম হলো হাবিব, আর একজনের নাম হলো আব্দি আলিল। কয়জন হলো? এই 3 জন তায়েফের নেতা। আল্লাহর নবী সর্বপ্রথম মাসউদের কাছে গেলেন। মাসউদ বাড়ি থেকে বেরি হয় না,
যেই নবীর কদম চুমতে পারলে তাম পৃথিবী ধন্য, সেই নবীর কথা শুনতে আসবে, এই জন্য বের হচ্ছে না। এক পর্যায়ে বের হলো, তুমি নবী হবা তো ইসলামের সম্মান নষ্ট হয়ে যাবে। আমার নবীকে বলতেছে, তোমার মতো লোক নবী হওয়ার যোগ্যতা রাখে না। নবীজি কষ্ট পেলেন, চলে গেলেন আরেক ভাইয়ের কাছে। সে বলল, তুমি তো আমার সাথে কথা বলারই যোগ্যতা রাখো না, তুমি কোথাকার কি আসছো, তোমার সাথে কথা বলার মতো টাইম আমার নেই, তুমি ভাগো এখান থেকে। নবীজি ব্যর্থ হলেন, তৃতীয় ভাইয়ের কাছে গেলেন, সেখান থেকেও তিনি মায়ুস হলেন, নিরাশ হয়ে গেলেন, আশাহত হলেন। তবে তিনি তিন ভাইকে অনুরোধ করলেন, আপনারা আমার কথা মানলেন না, ভালো কথা, কিন্তু মেহরবানি করে আমি যে মক্কা থেকে তায়েফে আসছিলাম এই কথাটা মেহরবানি করে মক্কাবাসীকে অনুরোধ করি কখনো বলবেন না, কারণ আমি যদি আবার সেখানে যাই ওরা আমাকে অত্যাচারের পরিমাণ আরো বাড়ায় দেবে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর নবীর অনুরোধ একটু তারা রাখলো না। নবীজি যে মক্কা থেকে তায়েফে এসেছেন, মক্কাবাসীর কাছে বাইদি বাই প্রচার করে দিল, আর আমার নবীর উপরে অত্যাচারের পাহাড় ভেঙে দিল। কিভাবে শোনেন। দুষ্ট সন্ত্রাসী চক্রকে বলল, এই লোকটার পরে যেখানে যাবে পেছন থেকে তোমরা পাথরের বৃষ্টি মারবা। আপনারা বলেন, একটা মানুষকে যদি চতুর্দিক থেকে পাথর মারা হয়, এ মানুষের অবস্থা ভালো হয় না খারাপ হয়? হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে রক্ষার জন্যে আমি ঢাল হিসেবে কি নিজেকে ব্যবহার করলাম। আমি দেখলাম আমার পুরাটা শরীর রক্তে লাল হয়ে গেছে, আমার মাথাটাও চূর্ণ বিচূর্ণ হওয়ার মতো অবস্থা। আমি যখন একটু সরে এসেছি, আমার নবীর উপরে পাথর পড়া শুরু হয়েছে, মাথা থেকে পা পর্যন্ত পুরোটা শরীর থেতলে গেল। নবীজির রক্ত শরীর থেকে বেয়ে বেয়ে পড়ে জুতা মোবারক পায়ের সাথে পর্যন্ত আটকে গেল। নবীজি প্রথমবার তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। ওরা রাসূলুল্লাহকে রেখে যায় নাই, দৌড়ে এসে ওখান থেকে রাসূলুল্লাহকে ধরে আবার ওঠার জন্য, হাঁটার জন্য রাসূলুল্লাহকে মজবুর করলো। আমার নবীজি মনে করছেন সম্ভবত ওরা এখন আমার অত্যাচার কমায় দেবে, আর বাড়বে না। রসুল আবার হাঁটতে থাকলেন, ওরা আবার আগের চাইতে বেশি পাথর মারল। এইবার নবীজি আবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। হযরত যায়েদ বিন হারিসা বলেন, আমি ডিসহার্টেড হয়ে গেলাম। রাসূলুল্লাহর পাশে থেকে রসুলকে আমি বাঁচাতে পারতেছি না। আমি কিভাবে আল্লাহর কাছে জবাব দেব, আল্লাহর সাহায্য কামনা করতেছিলাম। একবার যে ওরা আবার এসে আমার সোনার নবীজিকে ওখান থেকে জোর করে উঠায়া সামনের দিকে হাঁটার জন্য চেষ্টা করলো। নবীজি এইবার হাঁটতেছেন আর বলতেছেন, তায়েফবাসীরা রে, আমার কথা তোমরা মানলে না, ভালো কথা, আমাকে আর মেরো না, মেরো না। দুনিয়া আমার বাপ নাই রে, জন্মের আগে বাপটা আমার মারা গেছে। আমার মা দুনিয়া থেকে 6 বছর বয়সে বিদায় হয়ে গেছে রে। আমার দাদা নাই, আমার চাচারা কেউ জমিনে নাই রে। এই মুহূর্তে আমার এই দুঃখের কথা আমি কাকে ডাকবো, কাকে বলবো? তোমরা আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না, একটু রেহাই দাও। কে শোনে কার কথা? আমার নবীজিকে তৃতীয়বার যত মার দিল, আগের 2 বারের মালটা ম্লান হয়ে গেছে। বিশ্ব নবী সর্বশেষবার কুলাতে না পারে এতবার কষ্ট পেয়েছেন, এত কষ্ট বেশি পান নাই। রাসূলুল্লাহ সর্বশেষবার এমনভাবে জমিনে পড়ে গেলেন, অধিক সময় তিনি বেহুশ হয়ে পড়ে থাকলেন। একটা পাথরের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। আমি যখন তায়েফ সফর করলাম 18 সালে, আমার মুআল্লিম সাহেব দেখালেন এই সেই পাথর, এর ওপরে আমার সোনার নবীজি সর্বশেষবার পড়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহর সেই রক্ত মোবারক এখন পর্যন্ত পাথরের মধ্যে দাগ অবস্থায় আছে। আমি ওই রক্তটা আমার মোবাইল ফোনে ধরে নিয়ে আসছিলাম, আর ওই পাথরের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমি কেঁদেছিলাম। আমার মা আমার সাথে ছিলেন, আমার মাও কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছিল। ভাইরা আমার, আমি আপনাদের সামনে এই ঘটনা কেন নিয়ে আসলাম? আমার আল্লাহ আমার রসুলের রব ছিলেন। রসুল ঘোষণা দিয়েছিলেন, রব্বুনাল্লাহ,
আমার রব হলেন আমার আল্লাহ। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে তায়েববাসীরা অত্যাচারের পাহাড় ভেঙে দিল। মুসলমান, যে দিনের নবীর কদম চুমতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, আঙ্গুল উঁচু করলে চাঁদটা দ্বিখণ্ডিত হয়, পা বাড়ালে আরশে আজিমে চলে যান, মাথা উঁচু করলে কিবলা পরিবর্তন হয়ে যায়, কারোর জন্য দোয়া করার জন্য আকাশের দিকে হাত তুলতে দেরি হয়, মোনাজাত কবুল হতে দেরি হয় না। সেই নবীজিকে এত মার তারা দিল মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মার খাচ্ছেন, আমার আল্লাহর কাছে শিকায়ত করছেন, আল্লাহ এত কি পরীক্ষা কেন করেন? আল্লাহ বললেন সুম্মাস্তাকাবু, একটু কষ্ট সহ্য করেন, এই কষ্ট সহ্য করার পরে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য পৃথিবীর কোনো নেতা নেত্রীর কাছে নিয়ে যাব না। এখন থেকে 6 মাস পরে আমি আপনাকে ওই মেহরাজের রাত্রিতে 27 রজবে আমি আপনাকে আমার দরবারে ইলাহিতে ডেকে নিয়ে আমি আল্লাহ নিজে আপনাকে সান্ত্বনার বাণী শোনাবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা, আল্লাহকে রব মানলেই শুধু হবে না। আপনি যখন আল্লাহকে রব মেনেছেন তখন আপনার কি আর সুদ খাওয়ার সুযোগ আছে? কথাটা জোরে বলেন। আপনার কি আর ঘুষ খাওয়ার সুযোগ আছে? আপনার কি নামাজ করা কাজা করার সুযোগ আছে? আমার মা বোনেরা পর্দায় বসে আছেন, আপনাদের বেপর্দায় থাকার সুযোগ আছে? স্বামীর নাফরমানি করার সুযোগ আছে? কখনো সুযোগ নেই। আপনি বদমাইশি করবেন, যুব সম্প্রদায় যারা মাহফিল আয়োজন করলে তোমাদেরকে আমি কলিজা ভরা মহব্বত নিয়ে কলিজার মধ্যে বরণ করে বলছি, যখন কোরআনের মাহফিল আয়োজন করেছো তার মানে আল্লাহকে রব মেনেছো। এখন থেকে মদের সাথে যাওয়ার সুযোগ নেই, গাঁজা খাওয়ার সুযোগ নেই। কথা বলেন না কেন? এখন থেকে মিথ্যা বলার সুযোগ নেই, অস্ত্র নিয়ে ঘোরার সুযোগ নেই, চাঁদাবাজি করার সুযোগ নেই। এখন খাঁটি আল্লাহর গোলামে পরিণত হয়ে যেতে হবে। রাজি থাকলে হাত তুলে আল্লাহকে দেখো। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। সম্মানীয় উপস্থিতি, আমি বাড়াতে পারছি না, আমি শেষ করে দেব, যেহেতু 10:30 বেজে গেছে। আমি আর সামনে নিব না। অতিথিমণ্ডলী আছেন, তারা বক্তব্য রাখবেন। আমি শুধু এই কথাটুকু বললাম যে আসুন, আমার বাবুদেরকে বলবো আপনারা একটু পর্দায় থাকুন। আর এই যে আজকে আমাদের এখানে মেলা দিয়েছে, মেলা একটু অল্প জায়গার ভিতরে মেলাটা, দোকানপাট লাগছে, এত মহিলাদের ভিড়, সেখানে আমি নামাজ পড়তে যাইতে পারি নাই, পাশে দিয়ে পাশ কাটে চলে গেছি। কথা কন না কেন? এই যে বিষয়গুলি আমি বলবো, মা বোনেরা, আপনাদেরকে ওই দোকানে না গেলেই হতো না। ওটা জালিসুর শয়তান, এটা জালিসুর রহমান। কথা কন। এটাকে যারা গ্রহণ করেছে, পুরুষ মানুষ গেলে না হয় যাইতে পারে, কিন্তু মেয়ে মানুষ আপনারা কোন হিসাবে আলট্রা মডার্ন সেজে পাতলা ফিনফিনে আটো সাটো পোশাক পরে ওইখানে আপনি কোন দৃষ্টিতে গেছেন? এটা যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আসুন, আমরা আল্লাহকে যেহেতু রব মেনেছি, সেই রুবুবিয়তের প্রশ্নে আমরা সকলে অটুট অবিচল থাকব। আজ থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। আমার নবীজি নামাজ প্রতিষ্ঠিত করার জন্যেই তায়েফের জমিনে রক্ত দিয়েছেন, ঠিক না বেঠিক? আমরা শুধু দাওয়াতের মেহমান হব আর খাওয়া শেষে মধু পান করব, বলবো যে হুজুর একটু খাওয়া শেষে কি একটু মিষ্টি দেন। কেন? কয় নবীর সুন্নত। কথা কয় না। আর কি কয়? হুজুর একটু দাওয়াত দিলে গ্রহণ করা হতো। কেন এত দাওয়াত চান? মানে হুজুর মানে দাওয়াত, দাওয়াত মানে খাওয়া, খাওয়া মানে গোস্ত। কথা কয় না। বগুড়া শহরে এক ইমামের সাথে দাওয়াত খাইতে গেলাম, বাড়ির লোক করছে যে হুজুর খুব কষ্ট দিলাম। হুজুর সাহেব বলতেছে, হুজুর এইরকম কষ্ট আর একটু মাঝে মধ্যে দিয়েন। তার মানে উনি আরো চাই। কতক্ষণ, ঠিক না বেটি? একজন কবি আফসোস করে বলেছে, কি সুন্দর, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নত নয় শুধু আতুর সুরমা মাখা, সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। কথা কয় না কেন?
আরো সুন্নত হলো রাষ্ট্রনায়ক মোহাব্বতে তার খালিদ মোর আলী, মোহাব্বতে তার খালিদ মোর আলী। আবু বকরের মতো পাশে থাকো কি, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আমরা সব সুন্নতগুলো মেনে চলবো। রাজি থাকলে শেষবারে আরেকটা বার দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সুন্নতে নববী জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নতে নববী নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, কর্তৃপক্ষকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার অসমাপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম। সকলকেই ধন্যবাদ। আমি দোয়া চাই, আপনারাও আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি।